الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ভাই যাদের সামনে জায়গা আছে মেহরবানি করে খালি জায়গা পূরণ করুন, যাতে পিছনের ভাইরা ওইদিকে কোনায় দাঁড়াতে পারে। একটু কষ্ট করে সামনে আসেন। মহান আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। যারা পরে আসতেছি সুন্নাত না পড়ে, অর্থাৎ কমপক্ষে নামাজ না পড়ে কেউ বলবো না, এই হুকুমটা কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম করছিলেন। খুতবা অবস্থায় একজন ব্যক্তি ঢুকে বসে পড়ছে, বলছেন ওঠো 2 রাকাত সুন্নাত পড়ো, তারপরে বসো। নবীর এই সুন্নাতকে, এই হুকুমকে যে মানবে সে সুন্নাতকে অনুসরণ করবে। আর আল্লাহ পাক বলেন মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর নবীকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। এজন্য 2 রাকাত না পড়ে কেউ বলবেন না, এই হুকুমটা মনে রাখতে হবে। তা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। অনেকে বলে যে আপনি খুতবা দিতেছেন কিভাবে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও খুতবা দিতেছিলেন। এমনকি একদিন তিনি বসা ছিলেন, এক ব্যক্তি মসজিদে নববীতে ঢুকে বসে পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি বসলে কেন? বলছেন ওই যে আপনি বসা, এইজন্য। তো বলছেন যে না, ওই 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো। তো এইজন্য খুতবা চলা অবস্থায় কমপক্ষে 2 রাকাত, বেশি না, 2 রাকাত হালকাভাবে পড়ার হুকুম, পরে এরপরে বসবেন। তাহলে আপনি সুন্নাতকে অনুসরণ করলেন। আর সুন্নাতকে পড়ার জন্য অনেক ভাইরা বলে আমরা এই মসজিদ দেখে নাকি কাবলা জুমা পড়তে নিষেধ করছি। এভাবে মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ নেই। আমরা এরকম কাউকে বলছি ভাই? যারা সুন্নাত পড়তে রাজি, যে আমরা যেমন কাবলা জুমা সুন্নাতের যদিও কোনো প্রমাণ হাদিসে নাই, তারপর অনেকে এমন করে আসছে, আচ্ছা আপনি সুন্নাত পড়তে আগ্রহী, আপনি আগে আসেন, আপনি একটু আগে আসেন। আগে এসে যখন খুতবা শুরু হয় নাই তখন আপনি পড়েন 2 রাকাত করে, বা যদি 4 রাকাত পড়তে চান পড়েন। কিন্তু এখান থেকে নিষেধ করা হয়েছে, এই কথা কেন বলেন? এখন তো বলা এভাবে মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া ঠিক না। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুন, আমিন। বিষয় হলো আসলে অনেক চতুর্মুখী বিষয় রয়েছে যদিও, কিন্তু কিছু কিছু বিষয় খেয়াল করার জন্য বলছি। জুমার মেইন যে বিষয় ছিল, অর্থাৎ মুসলমানদেরকে ঈমান যাতে তাদের বাড়ে, এই জন্য বিশেষ খুতবা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহর ভয় দেখানোর জন্য এই আয়াত, যে আয়াত আমরা কিভাবে পড়ে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকারের ভয়, যথার্থ ভয়। আজকে দেখবেন উদাহরণস্বরূপ, যে যাদের কাগজ নাই বা কোনো সমস্যা আছে, তারা পুলিশকে কিভাবে এড়িয়ে চলে, কিভাবে চলে বুঝতে পারতেছেন না? কিভাবে এড়িয়ে চলে। কিন্তু এই লোকটা আল্লাহর হুকুমকে কিভাবে ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর হুকুম আহকামকে গুরুত্বহীন করে জিনা ব্যভিচারে ঘরে যায়, তখন কিন্তু আর তেমন ভয়। কারণ হলো একটা জিনিসকে আমরা বলে গেছি,
সেটা হচ্ছে মৃত্যু। যে মৃত্যু সকলকেই ধরবে। যতই শক্তিশালী থাকেন আপনার শরীর, আজকে যতই শক্তিশালী থাকুক, নিজেকে অনেক শক্তিশালী যুবক মনে করছেন, আপনাকে আমাকে আল্লাহ পাক এই দুনিয়ায় কেন পাঠাইছেন? আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে একমাত্র কি জন্য পাঠাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছেন। যদি আপনি দেখেন, কোরআন পড়েন, তাহলে তাফসীরে দেখতে পাবেন খুব আজীব আজীব ঘটনা। সূরা বুরুজের ভিতরে যে ঘটনা আসহাবুল উখদুদের, হয়তো যারা আমরা তাফসীর পড়ি তারা জানি যে একজন যুবক 15 থেকে 17 বছর বয়স, সে এই আল্লাহর দাওয়াত পৌঁছাবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নিজের জানটাকে দিয়ে দিয়েছে। কেন? তার খেয়াল ছিল যে আমি যদি মরেও যাই, কিন্তু আমার এই একটা জীবনের কারণে হলেও একজন আল্লাহ যে আছেন তাকে যে রব হিসাবে মানতে হবে, এই দাওয়াত যদি পৌঁছে যায় তাহলে আমার জীবনটা কি সার্থক। সেই আসহাবুল উখদুদের ঘটনা যদি আল্লাহ পাক তৌফিক দেন, আমি শোনাবো ইনশাআল্লাহ। তার পূর্বে একটি কথা বলবো, সেটি হচ্ছে অনেক ভাই আহলে হাদিস দাবি করেন বা আহলে হাদিস করেন, বলেন। আসলে আমি দেখছি যে কিছু মানুষ এমন পাওয়া যায় নামাজ পড়ে না। আহলে হাদিস শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী। তো একজন ব্যক্তি নামাজ পড়ে না, হাদিসে কি নামাজ পড়া নিষেধ আছে নাকি? আর এই ব্যক্তি যদি বলে যে আমি আহলে হাদিস, তাহলে সে কি অন্যায়কারী কিনা? মিথ্যাবাদী। অনেকে আবার আছে সিগারেট পান করে কিন্তু বলে যে আমি জন্মগত আহলে হাদিস। হাদিসে কি সিগারেট পান করার বিষয়ে অনুমতি আছে? তাহলে আপনি কিভাবে আহলে হাদিস বলেন? আহলে হাদিস যদি আপনি হন, তাহলে কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে হবে। আপনার ঘোষণা করতে হবে না যে আমি আহলে হাদিস। আপনাকে এই ঘোষণা করতে বলা হয় নাই, বরং আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। বলছেন তার কথা চাইতে কার কথা উত্তম হতে পারে? যিনি কি করেন? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যিনি আল্লাহর দিকে আহ্বান করেন, ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করেন, ভালো আমল করেন, ক্বালা, এবং ঘোষণা করে ইন্নানী মিনাল মুসলিমিন, মিনাল আহলে হাদিস বরাবর। এই ফিরকা শুরু হয়েছে, মানে এমন ভাবে শুরু হয়েছে, যদি আজ সত্য দাওয়াত দেওয়া হয়, তাওহীদের দাওয়াত দেওয়া হয়, কোরআন সুন্নাহর কথা বলা হয়, তাহলে বলে যে আহলে হাদিস। আর ওই ভাইদের চরিত্র দেখে অনেকে বিভ্রান্ত হন, বলেন যে অনেকে আহলে হাদিস দাবি করে কিন্তু নামাজ পড়ে না। আহলে হাদিস মানে হাদিসের অনুসারী। এক হাদিসের ভিতরে আসছে, যারা কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণ মানে তারা হচ্ছে আল্লাহ পাকের খাস আহল, আহলুল্লাহ ওয়া খাসসা। এবং সেই হাদিসের দলিল দিয়ে বলে যে আমরা আহলে হাদিস। আহলে হাদিস নামাজ পড়েন না, রোজা রাখেন না, সিগারেট পান করেন, দাড়ি শেভ করেন, আবার বলছেন আপনি আহলে হাদিস। কিভাবে আপনি কোরআন সুন্নাহর অনুসারী হলেন? পৃথিবীতে এমন কোন প্রমাণ আছে যে কোরআন সুন্নাহর অনুসারীরা এইভাবে কাজ করছে? আল্লাহ পাক এই ফিরকা থেকে সকলকে হেফাজত করুন। আমিন। বলতে হবে যে আমি একজন মুসলিম, এবং আমল করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। তো বিষয় ছিল যে আজ সারা পৃথিবী ব্যাপী মুসলমানদের উপরে জুলুম কেন হচ্ছে? যদি আমি তাকাই তাহলে দেখবো যে গোড়ায় মেইন সমস্যা হলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সরে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, জিল্লাতি তোমাদের উপরে আসবে না। কিন্তু সেই দুটো জিনিসকে সম্পূর্ণ ছেড়ে দিছি বললেই চলবে। জুমা আমরা পড়ি, আমরা যদি একটি কথা দিতে পারি, আল্লাহ পাকের এই ভয় যদি আমাদের অন্তরে আসতো, তাহলে আমরা গুনাহ থেকে
বেঁচে থাকতে পারতাম। সকলের দায়িত্ব হচ্ছে দাওয়াতের কাজ করা, আল্লাহর দিকে আহ্বান করা। আপনার সামনে আপনার একজন বাংলাদেশি ভাই বা একজন মুসলিম ভাই জিনা করে যাচ্ছে, আপনি তাকে মানা করেন, বুঝান। মদ পান করছে, তাকে বুঝান যে এটা করো না, মৃত্যু তোমাকে অবশ্যই ধরবে। আল্লাহ পাক বলেন, কুল, বলুন হে নবী, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা যতই পালাও, যতই মনে করছো যে না এত বড় শক্তিশালী শরীর মৃত্যু আসবে না, ফাইন্নাহু মুলাকীকুম, সে অবশ্যই তোমাদেরকে গ্রাস করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অথবা আল্লাহ নিকট ফিরিয়ে দেবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যত আমল করছো সব আমলের হিসাব সেখানে দিতে হবে। কি আমল, ভালো করছো না মন্দ করছো, আল্লাহর ভয় ছিল না মানুষকে দেখানোর জন্য করছো, সব আল্লাহ পাক জানে। যদি আল্লাহর জন্য হয়ে থাকে, খাস যাহা খাসাতান লিওয়াজহি, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি আমল করছি, তাহলে অবশ্যই প্রতিদান পাওয়া যাবে। আর যদি মানুষ দেখানো হয়, তাহলে তো কোরআন শুনে বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিক যারা, তারা মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আসলে তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ, যখন তারা সালাতে দণ্ডায়মান হয়, আমু কুসালা, অলস ভাবে হয়, কুসালা কাসর, অলস ভাবে নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজের ভিতরে যে সে বলছে ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য, এই কথা সে অন্তর থেকে বলে না, মুখে বলে যাচ্ছে, বাস দ্রুত নামাজ শেষ করে চলে যাচ্ছে। যদি সে অন্তর থেকে বলতো, তাহলে আজকে বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হতো। কি বলেন, হতো না? ৯৫ মুসলমান, এখানে আর কোনো বাধা আছে? আপনারা এখানে যে কয়জন আছেন, আপনারা চান যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক? ইনশাআল্লাহ সবাই চান। ইনশাআল্লাহ যদি সবাই আমরা চাই, ৯৫ মুসলমান যদি চায়, তাহলে আর বাধা থাকতো? কিন্তু চাই না। আল্লাহ মাফ করুন, নামাজও করে, আবার বলে কোরআনের আইন দিয়ে কি বর্তমানে যুগ চলে। তাহলে এই যে বললাম যে বিদায় হজে রেখে গেছেন কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে গেছেন। তার একটা হলো খুতবার শুরুতে বলছি, ইন্না খায়রাল কালামি কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হলো কার? আল্লাহ। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উত্তম দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি নামাজে দাঁড়ায় বললেন যে ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। আবার বাতিলকে আপনি কেন ভালোবাসেন, বাতিলকে কেন সাপোর্ট করেন? এই আসহাবুল উখদুদের এই ঘটনা যদি আপনি দেখেন, আরেকটু শিক্ষা নেন। সেই জামানায় একজন অগ্নিপূজক বাদশা ছিল, যে নিজেকে রব দাবি করছিল। বাদশা নিজেকে খোদা দাবি করছিল। দাবি করার পরে এই যুবক 16 থেকে 17 বছর বয়স, তাফসীরের ভিতরে আসছে। সে যখন কোথাও যাইত, যাওয়ার পথে সে একজন লোক পাইছে, দরবেশ, অর্থাৎ সে ভালো আমল করতো, সে তাকে দাওয়াত দিচ্ছে। কার দাওয়াত? আল্লাহ সম্পর্কে সে বুঝাইছে। ওই সময় ওই জায়গায় আর কেউ আল্লাহকে মান্যওয়ালা ছিল না। এদিকে এই যুবককে বাদশা মহলে নিয়ে যাওয়া হয়েছে জাদু শিক্ষা দেওয়ার জন্য। একদিকে সে আল্লাহকে পথে যখন জাদু শিক্ষার জন্য যাইতেছিল, পথে আল্লাহ পাকের দিকে একজনে ডাকলেন, বললেন যে আল্লাহকে যদি মানো, তাহলে তিনি তোমার সকল সমস্যার সমাধান করে দিবেন, এবং তিনি হচ্ছেন সত্যিকারের প্রতিপালক। অন্যদিকে জাদুকর কি করছে? জাদু শিক্ষা দিচ্ছে। এরকম ঘটনা তো আমরা অনেকই শুনি, তবে মনে রাখতে হবে এই ঘটনা তাফসীরের ভিতরে আসছে, এটা কোনো বানোয়াট ঘটনা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তার প্রমাণ স্পষ্ট আছে। তো এই আসহাবুল উখদুদের এই যুবক, তিনি যখন যাচ্ছিলেন,
প্রতিমধ্যে দেখা গেছে যে এমন একটা হিংস্র প্রাণী রাস্তায় বসে আছে যেটাকে কেউ তাড়াইতে পারছে না। তো সে বিসমিল্লাহ বলে একটা পাথর মারার সাথে সাথে সেই জন্তু মরে গেছে। তখন সাথে সাথে মানুষগুলি যারা উপস্থিত ছিল তারা আশ্চর্য হয়েছে যে আবার কার নামে মারলো, এটা তো আমরা আজ পর্যন্ত শুনি নাই। বিসমিল্লাহ বলছে মানে আল্লাহর নামে। তো তারা ঈমান আনছে। সে বলছে যে দেখো এক আল্লাহর ইবাদত করো, সেই সকল বিপদ আপদে সাহায্যকারী। দেখা যায় আমাদের ভিতরে অনেকেই আছে সামান্য মুসিবতে বললে ইবাদত ছেড়ে দেয়। কি বলে ছেড়ে দেয় না? এমন কথা বলে হুজুর অন্য লোকে তো নামাজ পড়ে না, আমি তো নামাজ পড়ি মাঝে মাঝে, তাও মুসিবত বিপদ আমার থেকে যায় না। আপনি কি বিপদ মুসিবত দূর করার জন্য নামাজ পড়েন? এই ঘটনা থেকে শিক্ষা নেবেন, ইবাদত কেন করেন আর যত কঠিন অবস্থা হোক আপনি ইবাদত থেকে দূরে যাইতে পারবেন। আপনি যদি এটা মনে করেন যে আমি নামাজ পড়ি, আমি অন্যায় করি না, কিন্তু বিপদ আমাকে ছাড়ে না, তাহলে আপনি ভুলের ভিতরে আছেন। কেন? আল্লাহ পাক কোরআনের সূরা আল-কাবুতের ঘটনার ভিতরে বলছেন আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া, সবচেয়ে বেশি মুসিবত ঈমানি পরীক্ষা আসছে কাদের উপরে? আম্বিয়াদের উপরে, নবীদের উপরে। তার মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও, তো আপনি নামাজ রোজা যত মজবুত হবেন আপনার উপরে পরীক্ষা আসবে। কেন আসবে? বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষ কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে সেই ঈমানের পরীক্ষা নেওয়া হবে না। যাই হোক, এই যুবক সে যখন সেই আল্লাহর দাওয়াত পেয়েছেন আর সে এদিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন, অন্যদিকে বাদশাহ মহলেও সে যাইতেন। এক পর্যায়ে বাদশার একজন উজির সে কি করছে, সে অন্ধ ছিল, সে গেছে এই যুবককে ধরে আনার জন্য। কারণ বাদশার কাছে খবর করছে যে একজন যুবক মানুষকে বিভ্রান্ত করছে। মানুষকে কি করছে? আজও দেখবেন যদি সত্যের দাওয়াত দেন তাহলে আপনার উপরে এই কথা আসবে যে লোকগুলিকে বিভ্রান্ত করছে। আপনাকে যদি বলা হয় যে কোরআন এবং সুন্নাহ মেনে ইবাদত করতে হবে, আপনি বলছেন আমার দেশের আলেমরা কি বোঝে না? আপনাকে কেউ বলছে যে আপনার দেশের আলেমরা বোঝে না? কেউ বলছে? আপনাকে যদি বলা হয় মদিনার মুখী হন, মদিনার আলেমদেরকে আপনি দেখেন, আপনি বলছেন আরে আমাদের দেশে তো বড় বড় আলেম আছে। কোরআন এবং হাদিসে কি বলছে? হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনায় ইসলাম থাকবে, সারা পৃথিবীতে সঠিক ইসলাম থাকবে না। আবার এই মদিনা থেকে সঠিক ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আপনি সেই মদিনাকে পছন্দ করছেন না, সেখানে ইমাম সাহেবকে আপনার মতন বিলাত পড়ায় নাকি নামাজের পরে? বিলাত পড়ায় কি বলে? আপনারা যারা যান না আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসলে মন থাকতে হয়। আমরা কেমন একটা জাতি আল্লাহ পাক ভালো জানেন। অন্য অন্য দেশে দেখা যায় যে যখন সে সুযোগ পায় বা ব্যবসা বাণিজ্যের পরে টাকা পয়সা হাতে থাকে, ওমরা হজ করতে যায়। কি বলেন, যায় না? অনেকেই যায়, কিন্তু এই সংখ্যাটা আমাদের ভিতরে কম। আমাদের ভিতরে অনেক কমই যায়। যাই হোক, তো আসহাব উম্মতের এই যুবক সে যখন দাওয়াত দিতেছিল তো তার উপরে কঠিন পরীক্ষা আসা শুরু হলো। প্রথম পরীক্ষা হলো বাদশাহ মহলের, সে বাদশার উজির যখন তাকে ধরতে আসছে, সে ছিল অন্ধ। তো সে বাদশার উজিরের সে বলছে যে তুমি আমার চোখ ভালো করে দাও, তাহলে আমি তোমার আল্লাহকে মেনে নেব। যুবক বলছে যে আমার ভালো করার কোন ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। তবে তুমি যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার জন্য দোয়া করতে পারি। যুবক দোয়া করছে, আল্লাহ পাক তার চোখ সাথে সাথে ভালো করে দিয়েছে। এখন এই হুজুর যখন বাদশাহ মহলে ফিরে গেছে, বাদশাহ বলছে কি ব্যাপার, তোমার চোখ ভালো হয়ে গেল কিভাবে? বলছে যে এক যুবক যাকে ধরতে পাঠিয়েছিলেন সে ভালো করে দিয়েছে, অর্থাৎ সে দোয়া করছে, তার রবকে আমি মেনে নিয়েছি। তখন বাদশাহ রাগ হয়েছে, প্রচন্ড রাগ হয়েছে।
বলছে আবার আমি ছাড়া নাউজুবিল্লাহ, সে বাদশা বলছে যে আমি ছাড়া আর কেউ ইলাহ আছে নাকি, আবার মানে আমি ছাড়া আর কেউ রব আছে নাকি। তো বলছেন যে উনি রব হয়েছেন উজির, যে দেখেন আমার এবং আপনারও রব সে, আবার এবং আপনারও রব সে, তিনি মনে করে দিয়েছেন। এখন বাদশা অত্যন্ত রাগান্বিত হয়ে তাকে দুই খণ্ড করে ফেলছে। যুবককে ডেকে এনে তার সামনে এই লোককে, এই উজিরকে কি করছে, দুই খণ্ড করছে। এর আগে বারবার বলছে যে তুমি ফিরে আসো, ওই দিন ছেড়ে দাও, তুমি যে আল্লাহকে রব মানছো এটা কি করো, নাউজুবিল্লাহ ছেড়ে দাও। কিন্তু সেই না ছাড়ার কারণে উজিরকে দুই খণ্ড করা হয়েছে। কেন করা হলো? যুবককে দেখানো হলো যে তুমি যদি না মানো তাহলে তোমাকে আরো কঠিন শাস্তি। ভাইজানের সামনে সামনে আগে বসে, একটু একটু সামনে আগে বসে, দাঁড়ালে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপর দুই খণ্ড করার পরে এরপরে এই যুবককে সে শাস্তি দেবে, বাদশা শাস্তি দেবে, মৃত্যুদণ্ড দেবে। কিন্তু যুবক বলছে যে তুমি আমাকে হত্যা করতে পারবা না। আজও দেখবেন পৃথিবীর মানুষ ক্ষমতার লোভে, বিভিন্ন লোভে যা ইচ্ছা তাই করে যাচ্ছে, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, কোন দ্বিধাবোধ নাই। কেন নাই? মেন সমস্যা হলো সে কি ধরে রাখবে, ক্ষমতা ধরে রাখবে। ওই বাদশা যদি ছেড়ে দিত আর আল্লাহকে মেনে নিত, তার ক্ষমতা কি কমতে হতো নাকি? তাকে বাদশাহ মহল থেকে টেনে নামানো হতো না। সে যদি মাত্র যারা ঠিক আছে আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, তাহলে তার আর সম্মান। আজও মানুষ দেখবেন ক্ষমতার লোভে এগুলো বুঝতে লাগে, যত মারার মনে চায় মানুষ হত্যা করে, কিন্তু আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে, এবং এই সমস্যা মুসলিমদের ভিতরে সবচেয়ে বেশি। আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। এরপরে যুবককে হত্যা করার জন্য বাদশা তাকে পাঠাইছে পাহাড়ের উপরে একদল সৈন্য দিয়া, যে যারা তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে যখন সেই পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, তখন সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনি বিমা শি, আয় আল্লাহ তাদের খারাপি থেকে আমাকে হেফাজত করুন যেভাবে আপনি চান। এমন ভাবে ভূমিকম্প হয়েছে যে সৈনিকরা নিয়ে গেছিল, তারা পরে পাহাড়ের উপর থেকে তারা পরে শেষ। যুবক চলে আসছে বাদশার কাছে, বাদশার কাছে আসছে সরাসরি। এই জন্য আসছে যে বাদশা যদি একটু বুঝে যে ক্ষমতা তোমার না, ক্ষমতা কার, আল্লাহ, তাহলে সে হেদায়েত হবে। এই জন্য বাদশার কাছে সরাসরি আসছে। সে ইচ্ছা করলে পালাতে পারতো, পালায় না। দিনের দাওয়াতের কাজ এভাবে মন থাকতে হবে যে আমার জীবন চলেও যায়, আমার এই জীবনের বিনিময়ে যেন ইসলাম প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়। যত মানুষ কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার কারণে ভালো আমল করবে, এই সওয়াবের এক ভাগ আমি অবশ্যই পাবো। এরকম মন করতে হবে। যুবক ফিরে আসার পর বাদশা আরো রাগান্বিত হয়েছে। কি ব্যাপার? বলছে আল্লাহ পাক আমাকে হেফাজত করছে। তো আল্লাহ পাক হেফাজত করছেন এই কথা শোনার পরে বাদশা আরো বেশি করে বলতেছে, এমন তো রব আছে নাকি আবার, যেহেতু শেষ পুরা জাতিকে ধোঁকা দিচ্ছে, সে রব, তাকে মানতে হবে। এরপর আমি সংক্ষেপে বলছি, এরপর এই যুবককে আবার সাগরে পাঠানো হয়েছে। যাও সাগরের এমন একটা জায়গায় তাকে নিক্ষেপ করবে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানেও তাকে বারবার বলছে যে তুমি ফিরে আসো, ওই দিন ছেড়ে দাও। যুবক বলছে না। সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, আল্লাহ আপনি যেভাবে চান এই জুলুম থেকে আমাকে উদ্ধার করেন। প্রচন্ড ঝড়ো হাওয়া এসে যারা নিয়ে গেছিল সব শেষ। যুবক কিনারায়, ঢেউ এমন ভাবে ঢেউ আসছে, যুবককে কিনারায় নিয়ে আসছে। আবার যুবক যখন বাদশার সামনে গেছে, বাদশা আরো রাগান্বিত হয়েছে। সে এত চেষ্টা করছে, মারতে পারছে না। শেষ পর্যন্ত এই যুবক তাকে বলে দিয়েছে বাদশাকে যে আমাকে যদি মারতে চাও তাহলে পুরা শহরের মানুষকে একত্রিত করো এবং বলবে আমার কাছ থেকে তীর নিয়ে আমার বুকে তীর নিক্ষেপ করবে, আর বলবে
বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে তাকে হত্যা করলাম। তো যখন এটা করছে, করার সাথে সাথে যুবক সামান্য তীর লাগছে, যুবক শহীদ হয়ে গেছে, চলে গেছে দুনিয়া থেকে। কিন্তু উপস্থিত লোকগুলি বাদশাহ চিন্তা আগে করে নাই যে এই উপস্থিত লোকগুলি কি করবে। উপস্থিত লোকগুলি আন্দোলন শুরু করে দিয়েছে যে তাহলে আমরা ওই গোলামের যে রব তার উপরে ঈমান আনলাম, এই গোলামের যে রব তার উপরে কি করলাম, তাকে আমরা আল্লাহ হিসেবে মেনে নিলাম। আজ মানুষ করছে কি, নিজে আইন করে সেই আইনকে অন্য মানুষকে মানতে বাধ্য করছে। কি বলে করছে না? বোরকা কার হুকুম? বলছে যে বোরকা যদি কেউ না পড়ে তাহলে কিছু করা যাবে না। আপনারা তো অনেকে আছেন দ্বিধায় মেনে নিয়েছেন। তাহলে আপনার এই চাওয়া কিভাবে সত্য হলো? আপনি বলছেন ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, এই চাওয়া সত্য হবে? কি বলছেন? সত্য হবে না। সত্য হলে হতে হলে খালেস হতে হবে। কেননা ইবলিস বলেছিল আল্লাহর কাছে, লা উগবিয়ান্নাহুম আজমাইন, তাদের অধিকাংশকে পথভ্রষ্ট করে ছাড়বো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, একমাত্র একনিষ্ঠ বান্দা যারা, তারা ব্যক্তি যে আল্লাহর একনিষ্ঠ বান্দা হবে, যে আল্লাহর হুকুম আহকামকে পরিপূর্ণ মেনে নিবে, তাকে ইবলিস ধোঁকা দিতে পারবে না। প্রমাণ দুনিয়ার উপরে স্পষ্ট। আপনারা অনেকবার হয়তো শুনছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহর নবী বলছেন, ওমর তুমি যে রাস্তায় হাঁটো শয়তান সেই রাস্তায় হাঁটে না। তো এই যুবককে হত্যা করার পর সবাই ঈমান আনলো। এখন ঈমান আনার পরে বাদশার মাথা খারাপ হয়ে গেছে। বাদশা চিন্তা করছে যে এটা কেমন হলো, আমি যেটা ঠেকাবার জন্য তাকে হত্যা করলাম, যেন আর কেউ আল্লাহকে রব হিসাবে না মানে, সেই জন্য আমি এটা করলাম, অথচ পরিস্থিতি কি হয়েছে? উল্টা হয়েছে। এখন বাদশা হুকুম করছে যে জায়গায় জায়গায়, প্রতি জায়গায় জায়গায় কি করো, গর্ত খনন করো, যারা যারা ঈমান আছে তাদেরকে আগুন জ্বালিয়ে সেখানে নিক্ষেপ করো। এক মহিলা তার কোলে, আমি এটা বলে শেষ করছি, এক মহিলা তার কোলে বাচ্চা ছিল, শিশু। এই শিশু বাচ্চা দুধ পান করত। যখন মাকে আগুনে ফেলার জন্য সৈন্যরা নিয়ে যাচ্ছে, যেহেতু সে আল্লাহর উপর ঈমান আনছে, তখন মা কাঁদছে এই জন্য যে আমি তো আল্লাহর উপর ঈমান আনছি, এই জন্য আমাকে ফেলে দিচ্ছে। কিন্তু এই শিশু বাচ্চা, এর কি অপরাধ? এর ভিতরে আল্লাহ পাক সেই বাচ্চার জবান খুলে দিয়েছেন, বলছেন ইয়া উম্মা ইসবিরি ইন্নাকি আলাল হক, বলছেন যে তুমি সবর করো, তুমি সত্যের উপরে আছো। বাচ্চা তার বাকি কি বলছে? তুমি সত্যের উপরে আছো, সবর করো। আপনার কোরআন এবং সুন্নাহর উপরে এইভাবে শক্ত থাকতে হবে, আর যত বাধা আসুক কি করতে হবে? সবর করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدا صلى الله عليه بها 10. اللهم صل على محمد عبدك ورسولك وصل على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اغفر لنا فإنك خير الغافرين، وارحمنا فإنك خير الراحمين، وارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا بالإسلام قائمين، واحفظنا بالإسلام قاعدين، واحفظنا بالإسلام راقدين، ولا تشقد من الأعداء ولا الحاسدين برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. استووا كذا الشذاكر البشر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله
سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمدلله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছে যে আমরা পবিত্র জুমা জামাতের সাথে আদায় করতে পারছি, তার জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আমাদের তো ইনশাআল্লাহ মসজিদটা সবাইরে দোয়া সবাই সহযোগিতা আলহামদুলিল্লাহ চলতেছে। আমাদের একটা কারেন্ট বিল আসছে, তো আমরা সবাই একটু চেষ্টা করি কারেন্ট বিলটা দেওয়ার জন্য। কেউ অন্তত 1 টাকা হইলেও দিবেন, কেউ খালি হাতে দিবেন না। 2 টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে রেফারেন দেন, সবাই একটু সহযোগিতা করেন ভাই। কারেন্ট বিলটা উঠেন সবাই, যে যা পারেন 10 টাকা 5 টাকা করে দিয়ে রেফারেন দেন। জাযাকাল্লাহ খায়র, আল্লাহ সবাইকে বরকত দান করুন, আমিন সুম্মা আমিন। আর রোববারে আমাদের প্রোগ্রাম আছে মাগরিব থেকে 1 পর্যন্ত, সবাই ইনশাআল্লাহ আসবে। যাওয়া